কেউ গুম হয়েছেন ৪ বছর আগে, আবার কেউ বা স্বজনের গুম হওয়ার অসহ্য যন্ত্রণা নিয়ে কাঁদছেন প্রায় এক যুগ ধরে। গত দেড় দশকে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের শাসনকালে এমন অনেক ঘটনার সাক্ষী বহু পরিবার। প্রিয়জনের সন্ধান পাওয়া তো দূরে থাক, কেন এমন হলো, কারাই বা এর সঙ্গে জড়িত? অমীমাংসিত এমন নানা প্রশ্নের জবাব পাননি ভুক্তভোগী পরিবারগুলো। সুবিচার চাইতে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের শরণাপন্ন হয়েছেন এ সকল পরিবারের স্বজনেরা। রিপোর্ট আরিফিন মাসুদের। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা রোগ ব্যাধিও বাসা বেঁধেছে মোহাম্মদ বাবুল হাওলাদারের শরীরে। অসুস্থ শরীর নিয়েই পিরোজপুরের দুর্গাপুর থেকে এসেছেন রাজধানীর গুলশান অ্যাভিনিউতে গুম সংক্রান্ত তদন্ত কমিশনে। তার অভিযোগ, ২০১৩ সালে পিরোজপুরের দুর্গাপুর গ্রামের বাড়ি থেকে সাদা পোশাকের ১০-১২ জন তুলে নিয়ে যায় ছেলে সানি হাওলাদারকে। সে সময় মামলা নেয়নি স্থানীয় থানা। ১১ বছর পর ২০২৪ সালের ২৫ আগস্ট মামলা করতে পারেন তিনি। আমার উপস্থিতিতে র্যাব পরিচয় দিয়ে ঘুম থেকে তুলে নিয়ে আসে এরা বের হয়ে যায়। ২০১৩ সালের ১০ই জানুয়ারির ঘটনা, তখন কেউ মামলা নেয় নাই, কোনো জিটিও নেয় নাই, কিন্তু ২০২৪ সালের ২৫শে আগস্ট এই পিরোজপুর আদালতে আমার মামলাটি গ্রহণ করে এবং আদালত থেকে থানায় প্রেরণ করে। তার মতো আরেক ভুক্তভোগী ঢাকার উত্তরার নূপুর আক্তার। ১০ বছরের শিশু শানকে নিয়ে এসেছেন স্বামী সোহেল মিয়াজি রানার গুম হওয়ার বিচারের দাবি নিয়ে। ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের চিতলিয়া বাজারের কালিরচর গ্রাম থেকে ১০-১৫ জন তুলে নিয়ে যায় তার স্বামীকে। থানায় মামলা করতে গেলে তা না নেওয়ায় আদালতে মামলা করেন তিনি। ১০ বছর ধরে আলোর মুখ দেখেনি তার মামলা। আমার হাজবেন্ডের ব্রিকফিল্টের ব্যবসা ছিল। রাত ২টায় দরজা লাথি দিয়ে ভেঙে প্রবেশ করছে। ১০ থেকে ১৫ জন র্যাব পোশাক পরা ছিল, ঢুকে আমার বাচ্চাটা তখন ৫ মাসের কোলে ছিল, তখন নিয়ে গেছে আমার হাজবেন্ডকে ২০১৪ সালের ফেব্রুয়ারির ৩ তারিখ রাতে। নারায়ণগঞ্জ ১১তে আমি অভিযোগ করি। এরপরে আরও ২-৩টা অভিযোগ আমার করা হয়েছে, কিন্তু এইখানে কোনো সহযোগিতা আমি প্রশাসনিকভাবে পাই নাই বিধে তারপরে আদালতে গিয়ে আমি আবার মামলা করছি। আমার মামলা ২বার খারিজ করে দেওয়া হয়েছে, ৩বারের সময় এখন আপিল করা হয়েছে, এখন মামলা পিবিএতে আছে। জন্মের পর বাবাকে চোখে দেখেনি শিশু শান। বাবাকে ফিরে পাবার আকুতি তার। ছোটবেলা থেকে ভিডিও আর ছবি দিয়ে আমি বাবাকে দেখেছি, বাস্তবে কখনো দেখিনি। আমি চাই যে আমার বাবা মুক্তি পাক, আর আমি আমার বাবাকে দেখতে চাই। মঙ্গলবার গুম সংক্রান্ত তদন্ত কমিশনে লিখিতভাবে অভিযোগ নেয়ার দ্বিতীয় দিনে এরকম অনেক ভুক্তভোগী পরিবার হাজির হন। প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপাত্র জমা দেন তারা। আমার ছেলে জীবিত, আমি ফেরত চাই। কি হয়েছে এতদিনে তার বিচার চাই। যারা এর সাথে জড়িত তাহাদের আইনের আওতায় নিয়ে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। আমার স্বামী সহকারে আরও আমাদের সব স্বজনদের আমরা ফেরত চাই, এর জন্য আমাদের এখানে আসে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10:30 থেকে বিকেল 4টা পর্যন্ত গুমের শিকার ব্যক্তিদের সম্পর্কে তথ্য নেবে অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিশন। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যারা গুমের শিকার হয়েছেন, কেবল তাদের বিষয়েই কমিশনে লিখিত অভিযোগ দেওয়া যাবে। আরিফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।